দেখুন, একটা নামযজ্ঞ দিতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু ভাগবত দিতে হলে লক্ষ লক্ষ টাকার দরকার হয় না। কিন্তু ততক্ষণ পর্যন্ত নামযজ্ঞ হবে না যতক্ষণ পর্যন্ত নামযজ্ঞের প্রারম্ভে ভাগবত পাঠ হবে না। যেই না ভাগবত শেষ হবে তারপরেই ওই নামযজ্ঞ শুরু হতে পারবে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান এই শ্লোকে বললেন, জানো নারদ, মদ গুণ শ্রুতি মাত্রে না। নারদ জিজ্ঞেস করলেন, প্রভু তোমার এই দিব্য গ্রন্থ, এই দিব্য ভাগবত গ্রন্থের ভিতরে তোমার কি আছে? নারদ ঋষি জিজ্ঞেস করলেন, ভগবান তোমার এই দিব্য পরম পবিত্র ভাগবত গ্রন্থের ভিতরে কি আছে? ভগবান বললেন, ভাগবত আর ভগবান আলাদা নয়। বলছে আমি আর ভাগবত আলাদা নই। নারদ জিজ্ঞেস করছে, প্রভু এর মধ্যে কি আছে যার জন্যে এর এত মহিমা? দেখুন, একটা নামযজ্ঞ দিতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু ভাগবত দিতে হলে লক্ষ লক্ষ টাকার দরকার হয় না। কিন্তু ততক্ষণ পর্যন্ত নামযজ্ঞ হবে না যতক্ষণ পর্যন্ত নামযজ্ঞের প্রারম্ভে ভাগবত পাঠ হবে না। যেই না ভাগবত শেষ হবে তারপরেই ওই নামযজ্ঞ শুরু হতে পারবে। আমাদের নববিধা ভক্তি, ভগবানকে পাওয়ার জন্যে আমাদের 9টা বিভাগ রয়েছে। এই নববিধা ভক্তি এর প্রথমে রয়েছে শ্রবণ, আর দ্বিতীয়তে হলো কীর্তন। বলে আগে ভাগবত শ্রবণ করো, তারপরে নাম কীর্তন করো। তাই যতক্ষণ পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ না হবে ততক্ষণ পর্যন্ত নাম কীর্তনে কোনো কাজ হবে না। এখানে নামযজ্ঞ হবে। কেউ যদি মনে করে না কীর্তন শুনব, এই কীর্তন তখনই কাজ করবে, নাম জীবকে মুক্তি দেয়, চিরমুক্তির সন্ধান দিতে পারে নাম। আর ভাগবত জীবকে ভক্তি দেয়। তো ভক্তি আগে না মুক্তি আগে? জোরে বলবেন তো, ভক্তি আগে না মুক্তি আগে? ভক্তি। তাই কেউ যদি ভাগবত না শ্রবণ করে নাম শ্রবণ করে মুক্তি পেতে চায়, কোনোদিনই তা সম্ভব নয়। তাই একনিষ্ঠ চিত্তে হরিকথা শ্রবণ করতে হয়। দুঃখ কি জানেন? আমার এই ভাগবত পাঠের আগে তুলসী আরতি হয়, পঞ্চতত্ত্ব কীর্তন হয়, কিন্তু আমরা ভক্তরা আসতে চাই না। বলি কি ও কীর্তন টীর্তন হোক তারপরে যাব ওখানে। আমি অনেক জায়গায় দেখেছি আমাদের মায়েরা টিভি সিরিয়ালে এত আসক্ত, যাদের বাড়ির আশেপাশে মন্দির আছে তারা বলে এত তাড়াতাড়ি গিয়ে কি করব, এখনও তো পঞ্চতত্ত্ব শেষ হয় নাই, ও শেষ হোক আর আরেক পর্ব সিরিয়ালটা দেখে যাই, সকালে যদি সময় না পাই। একদম ভুল। এইখানে যত আগে আগে আসবেন তত উপকার আছে। মৃত্যুর পরে আমাদের একটা নদী পার হতে হবে। নদীটার নাম জানেন? একটা নদী আছে, আপনাকে আমাকে, যে গরিব যে ধনী লক্ষ কোটি টাকার মালিক তাকেও একটা নদী পার হতে হবে। নদীটায় কোনো ফেরিও নাই, স্পিড বোর্ডও নেই, কোনো বড় জাহাজ টলার কিচ্ছু নেই। একটা ছোট ভাঙা নৌকায় একজন মাঝি পার করে এক এক করে। নদীটার নাম জানেন তো? নদীটার নাম কি? বৈতরণী নদী। সবাইকে পার হতে হবে না? না হবে না? এই নদীটা ডেঙ্গিয়ে কেউ যেতে পারবো? যেথায় যাই এই নদীটাকে পার হতে হবে। এই খেয়াঘাটে একটা মাঝি, একটা নৌকো। মাঝির নাম জানেন তো? মাঝিটাকে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওই খেয়াঘাটে তিনি মাঝি, ওই একা মাঝি সবাইকে পার করছে। দেখুন, এই যে আমাদের কি বলে, এই যে মাওয়া পদ্মা সেতুর ব্রিজটা যদি ভেঙে যায়, কোনো ফেরি নেই, কোনো স্পিড বোট নেই, কোনো লং স্টলার নেই, খেয়া নৌকা দিয়ে নদীটা পার হতে হবে। ভাবুন, ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে নদীটা পার হতে হবে, তাহলে কতগুলো নৌকা ওখানে দরকার হবে? হাজার হাজার লক্ষ লক্ষ নৌকা ওখানে দিলেও মানুষের ভিড় লেগে যাবে। যাবে না? যাবে না? যাবে। ওই পদ্মা নদীতে যদি হাজার হাজার নৌকা দেয়া হয় পার হওয়ার জন্যে, তাতে যদি লক্ষ লক্ষ মানুষের ভিড় পড়ে, মৃত্যুর পরে সবাই গিয়ে ওই বৈতর খেয়াঘাটে দাঁড়াবো, সেখানে হাজার হাজার নৌকা নেই, একটা নৌকায় পার হচ্ছে। একবার মাথায় ভাবুন তো, সেখানে কি ভিড় পড়েছে। একবার মনে মনে ভাবুন, সেখানে কি ভিড় পড়েছে। সেখানে লক্ষ কোটি নয়, অনন্ত অনন্ত আত্মা ভিড় করে আছে, পার হওয়ার জন্যে ছটফট ছটফট করছে, হে ভগবান পার করে দাও, পার করে দাও। কারণ ওই বৈতরণীর খেয়াঘাটটা বড় কষ্টের। পাশে বিশাল এক নদী, নদীর নাম বৈতরণী। পদ্মায় তো জল আছে, চাইলেও জল খেতে পারবেন, কিন্তু বৈতরণীতে কোনো জল নেই, রক্ত ভরা, রক্ত টকবক করে রক্ত ফুটছে। জল পিপাসায় মরে যাবেন, জল জল বললে চিল্লাপাল্লা করবেন, কিন্তু কেউ একটু জল সেদিন দেবে না। এই প্রচুর গরম, দেখুন কতগুলো পাখা ছাড়তে হয়েছে এই গরম, তাও সহ্য করতে পারছি না। আর যেদিন বৈতরণীর খেয়াঘাটে অপেক্ষা করব, সেদিন সূর্যদেব মাথার 4 আঙুল উপরে থাকবে। কত আঙুল উপরে মা? এখন কত আঙুল উপরে আছে? হাজার হাজার কোটি কোটি গুণ উপরে সূর্য। তারপরেও তার তাপে আমরা সহ্য করতে পারছি না। আর বৈতরণীর খেয়াঘাটে, বৈতরণীর খেয়াঘাটে সূর্যটা থাকবে মাথার 4 আঙুল উপরে। মাথার ভিতরের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে ডাকবো, প্রভু গো আর পারছি না, আমায় এই নৌকাটা পার করে দাও, এ যন্ত্রণা আর সহ্য করা যায় না। ভগবান সেদিন তাদেরকেই খেয়াঘাটে পার করবে। জানেন কতজন ওই লাইনে দাঁড়িয়ে আছে? ওখানে কোনো ঘুষ চলে না, লাইনে দাঁড়াতে হবে। এখানে লক্ষ কোটি টাকা থাকলেও নিয়ে যেতে পারবেন না ওখানে, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ওখানে যে 16 আনা জমা দিতে পারবে, ভগবান তাকে পার করবে। আসবার কালে ভগবান আমাদের কয় আনা দিয়েছিল মা? জোরে বলবেন, কত আনা? 16 আনা। আসবার কালে গোবিন্দ আমাদের 16 আনা দিয়ে দিয়েছিল। আর আমাদেরকে বলেছিল, ভক্ত এই 16 আনা নিয়ে যাও, আর এই মায়াবদ্ধ পৃথিবীতে গিয়ে আমার নাম করো, এই 16 আনাকে রক্ষা করো। যেই দিন আবার ওই বৈতরণী খেয়াঘাট পার হব, সেই দিন কি গোবিন্দ 16 আনা না নিয়ে পার করবে? গুনে গুনে 16 আনা নেবে। কারো যদি 1 আনা কম থাকে, গোবিন্দ সেদিন খেয়াঘাটটা পার করে দেবেন না। এ জগতে তারাই গোবিন্দকে 16 আনা জমা দিতে পারবে যারা প্রত্যহ 16 মালা জপ করে, তারা গোবিন্দের কাছে 16 আনা জমা দিতে পারবে। যারা 16 নাম জপ করে, গোবিন্দের কাছে সেই দিন তারা 16 আনা জমা দিতে পারবে। আর অপেক্ষা, আমার ভগবান বলছে তাদের অপেক্ষা করতে হবে না। কাদের? এই ভাগবত পাঠে সাধুগুরু বৈষ্ণব
সাধুগুরু বৈষ্ণব আসবার আগেই যারা ভাগবত আসরে বসে অপেক্ষা করে, এই পাঠ কীর্তন হওয়ার আগে যেই কয়জন এখানে এসে আগে বসেছেন, অপেক্ষা করছেন পাঠ কীর্তন হবে আমি শুনব, যেই কয়জন অপেক্ষা করেছেন, আমার গোবিন্দ বলছে তোদের ভয় নাই, তোদের আর এই ঘাটে অপেক্ষা করতে হবে না, তোরা আসলে পরেই তোদের নৌকায় উঠিয়ে দেব, তোরা হরিবোল হরিবোল বলে এই নদী পার হবে। 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে। এখন বাজে 9:30। এখনো আমাদের মায়েরা ভাগবত শুনতে আসছে, এখনো আসছে, এখনো এসে এই 9:30টায় এসে বসছে। বলুন তো কি করে আমরা সেদিন পার হব? কত না জানি সেই দিন ওই ঘাটে অপেক্ষা করতে হবে। ও মা, তাই এই পাঠের আগে যে পঞ্চতত্ত্ব কীর্তন হবে, তুলসী আরতি হবে, যদি সময় থাকে, কাজ না থাকে, তাহলে মন্দিরে এসে বসে বসে অপেক্ষা করুন। এইখানে অপেক্ষা করলে আর ওইখানে অপেক্ষা করা লাগবে না, ওখানে অনায়াসে পার হতে পারবেন। নারদ জিজ্ঞেস করলেন, গোবিন্দ, এই কলির জীব সবাই ভাগবত ভাগবত বলে, এর মধ্যে কি আছে? ভগবান বলে, এর মধ্যে আমি সাক্ষাৎ আছি নারদ। এই ভাগবতে 12 স্কন্ধ রয়েছে। জানো নারদ, ভাগবতের প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হলো আমার 2 চরণ। ভাগবতে 12 স্কন্ধ, প্রথম আর দ্বিতীয় হলো গোবিন্দের 2 চরণ। তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হলো আমার 2 উরু। পঞ্চম স্কন্ধ আমার নাভি। ষষ্ঠ স্কন্ধ আমার বক্ষ। সপ্তম ও অষ্টম স্কন্ধ আমার 2 বাহু। নবম স্কন্ধ আমার কণ্ঠ। দশম স্কন্ধ আমার শ্রীমুখ। একাদশ স্কন্ধ আমার ললাট। আর 12 স্কন্ধ আমার মস্তক। এই 12 স্কন্ধে আমি শ্রীমদ্ ভাগবতের মধ্যে বিরাজ করি, বিরাজ করি। ও নারদ, তাই যেইখানে ভাগবত হয় সেইখানে আমি থাকি। ওমা, এই ভাগবতের ভিতরে শ্রেষ্ঠ হলো ভগবানের ভক্তের কথা। যেখানে মহাভারত পাঠ হয় সেখানে গঙ্গা পুত্র ভীষ্ম থাকেন, মহাত্মা বিদুর থাকেন। যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে হনুমান থাকেন, বিভীষণ থাকেন। যেখানে ভাগবত পাঠ হয় সেখানে ধ্রুব থাকেন, প্রহ্লাদ থাকেন। আর আমার গোবিন্দ বললেন, যেখানে আমার ভক্তের কথা হয় সেখানে আমি নিজেই সাক্ষাৎ চলে যাই আমার ভক্তের কথা শ্রবণের জন্যে। জানো, সেখানে আমি নিজেই সাক্ষাৎ চলে যাই। ভাগবতের এই শ্লোক বললেন, মদ গুণ শ্রুতি মাত্রেণা। কেউ যদি আমার এই ভক্তের গুণ কথা শ্রবণ করে, জানো নারদ, মনোগতির বিচ্ছিন্ন যথা গঙ্গাভ্য। গঙ্গার ভিতরে যেমন কোনো কিছু ফেললে পরে গঙ্গা তার পবিত্র স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। গঙ্গা নদীতে কোনো ভাটা নেই। গঙ্গা নদীতে 24 ঘন্টা জোয়ার। কোনো একটা কিছু ফেলালে পরে ভাসিয়ে নিয়ে যায়। কেউ যদি হরিদ্বারে যেয়ে থাকেন, হরিদ্বারের গঙ্গা 2 পাশে শিকল দিয়ে বেঁধে দিয়েছে সরকার। যদি মানুষও পড়ে যায় আর উঠানো সম্ভব নয়।
বলে ওই গঙ্গার ভিতরে যদি একটা খড়কুটো ফেলে, স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় খুঁজে পাওয়া যায় না। ভগবান বললেন, কেউ যদি আমার ভক্তের কথা শ্রবণ করে, ওই গঙ্গায় খড়কুটো ফেললে যেমন ভাসিয়ে নিয়ে যায়, আমার ভক্ত ভগবানের কথা শ্রবণ করলে তার জন্মে জন্মের পাহাড় সমান পাপ গঙ্গা নদীর মতো আমার ভাগবত ভাসিয়ে নিয়ে যায়। আমার একটু ধ্যান দিয়ে শ্রবণ করবেন, এই ভাগবতের কি অপূর্ব মহিমা। আমরা যারা ভাগবত পাঠ করি, আমাদের বিশেষ করে আমি বলছি, আমার বড় দুর্ভাগ্য, আপনাদের অনেক সৌভাগ্য। আপনারা ঘুরে ঘুরে কত মহতের সঙ্গ করতে পারেন, কিন্তু আমরা চাইলেও পারি না। যখন আমি পাঠ করতে আসি, তার আগের দিন অন্য এক মহাত্মা পাঠ করে যান, দর্শন হয় না। আবার পরের দিন চলে যাই, আবার আরেকজন আসেন। এমনি করেই আমাদের যাওয়া আসা চলতে থাকে। বিগতজন আমাকে মেসেজ করে বললেন, দাদাজি এখানে ভক্তরা অনেকটা দেরি করে আসে, আপনি বললে শুনবে। তা আমি বললাম, আমি বললে শুনবে কেন? বলছে জানি না, আপনি যেখানে বলেন শোনে, সেটা বললাম। দেখুন, জগতে সব জায়গায় দেরি করে যাবেন মা, কিন্তু ভাগবতে যেন কোনোদিন দেরি করে যাবেন না। ও পারে আপনাকে উদ্ধার করে দিতে। উদ্ধার করবার পথ, সব থেকে সহজ সরল পথ শ্রবণ। রাজা দ্বিজ মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হলেন, আয়ু মাত্র 7 দিন। বললেন কি 7 দিনের মধ্যে তুমি মারা যাবে, 7 দিনের আয়ু। মহারাজ পরীক্ষিত থর থর করে কাঁপছে, আমার গতি কি হবে? আমি আর 7 দিন থাকবো? আমার তো জীবনে না হলো সাধুসঙ্গ করা, না হলো ব্রত করা, না হলো গ্রন্থ অধ্যয়ন করা, তাহলে আমার গতি কি হবে? মহারাজ পরীক্ষিত মুনি ঋষিগণের শরণাপন্ন হলো। বলুন না মুনি ঋষি, আমার তো 7 দিনের আয়ু আছে, 7 দিনের আয়ুতে আমি কি করে উদ্ধার হতে পারি? 7 দিনের আয়ুতে উদ্ধার হওয়ার পথ কি? মুনি ঋষিগণ বললেন, পরীক্ষিত, কারো যদি 7 দিনের আয়ু থাকে, তার উদ্ধার হওয়ার একটাই উপায় আছে, সে হলো পরম পবিত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ। যাদের 7 দিনের আয়ু, তাদের মুক্তির উপায় পরম পবিত্র শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রবণ। তাই পরীক্ষিত মহারাজ কতদিন ধরে ভাগবত শ্রবণ করলেন মা? জোরে বলবেন, কতদিন ধরে? 7 দিন ধরে। মুনি ঋষিগণ সিদ্ধান্ত দিলেন, যাদের 7 দিনের আয়ু, তাদের উদ্ধারের পথ হলো 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণ। আমাদের আয়ু কয়দিন মাগো? 80 বছর, 90 বছর, 100 বছর? যদি কেউ ভাবেন আমি 80 বছর, 90 বছর, 100 বছর, 50, 60 বছর বাঁচব, বড় ভুল ভাবছেন। আমাদের আয়ু 7 দিন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 7 দিনের বাইরে গিয়ে মরতে পারবেন? এই 7টা দিনের বাইরে অন্য কোনো দিনে মরতে পারবেন কি? এই 7 দিনের যে কোনো একদিন মরতে হবে। তাই মনে মনে ভেবে নিন না, আমাদের আয়ু 7 দিন। তাই হে কলিহত জীবগণ, যদি এই 7 দিনের আয়ু নিয়ে উদ্ধার হতে চাও, তাহলে এক মনে এক চিত্তে শ্রীমদ্ ভাগবত কথামৃত প্রেমানন্দে 2 কর্ণ ভরে শ্রবণ করে যাও।
আজ একটু ধ্যান দিন, একটু ভক্ত কথার দিকে, ভক্ত চরিত্রের দিকে ধ্যান দিন। ভাগবতের কি মাহাত্ম্য একটু ধ্যান দেবেন মা। ভাগবত শ্রবণের এক পরম ভক্ত ছিল, নাম ছিল তার সরল। সরল দাস বলে এক পরম ভক্ত ছিল, নামটাও তার সরল, মনটাও তার সরল। ভাগবতের কথা শুনলে সে পাগল হয়ে যায়। যদি একবার শোনে কোথাও ভাগবত হচ্ছে, সরল দাস পাগল হয়ে যায়। কি করে সেইখানে ছুটে যাবে? সেখানে সরল দাস পাগল হয়ে পাগলের মতো যদি একবার শোনে ওখানে ভাগবত হচ্ছে, সরল দাস পাগলের মতো সেইখানে ছুটে চলে যায়। কারণ ওখানে আমার গোবিন্দের পরম পবিত্র কথা হচ্ছে। একবার যদি তার কানে যায় যে কোথাও ভাগবত পাঠ হচ্ছে, সরল দাসকে আর কেউ বেঁধে রাখতে পারে না। সরল দাস দৌড়ে দৌড়ে সেখানে ছুটে চলে যায় ভগবানের সেই পরমামৃত কথা শ্রবণ করবার জন্য। বলে কেন? কারণ এই একটি জায়গা যেখানে আসলে অমৃত পাওয়া যায়। কি পাওয়া যায়? অমৃত। অমৃত কয় প্রকার জানা আছে? অমৃত কয় প্রকার? এখানে আসলে প্রসাদ পাওয়া যায়, যায় কি না? এখানে ভাগবতে আসলে প্রসাদ পাওয়া যায় তো মায়েরা? প্রসাদ কয় প্রকারের জানেন তো? হ্যাঁ, নরোত্তম ঠাকুর মহাশয় তার পদের ভিতরে উল্লেখ করলেন। হ্যাঁ, হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই কীর্তন প্রতিদিন সবার গাওয়া উচিত। এই কীর্তন সর্বপ্রথম গেয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তিনি গেয়েছিলেন 4 লাইন, আর পরবর্তীকালে নরোত্তম ঠাকুর মহাশয় তার সাথে বাকি লাইন যুক্ত করল। আসুন সবাই মিলে একবার বদন ভরে বলি, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় নিতাই। আমার বাবা খুব সুন্দর কীর্তন গায়। সাউন্ড বন্ধ। আমার জ্যেষ্ঠ ভ্রাতা গোপীনাথ ব্রহ্মচারী, তার যতগুলো শিষ্য এক একটা রত্ন, আর তার মধ্যেই একটি রত্ন আপনাদের সম্মুখে কীর্তন করছেন। পরম পবিত্র। দেখুন, তার কণ্ঠস্বর আমরা শুনছি, কিন্তু আপনাদের কণ্ঠস্বর শুনছি না। তাই বাবাজিকে বলবো, তুমি 1 মিনিট একটু তোমার কণ্ঠ বন্ধ রাখো, এদের কণ্ঠটা একটু আগে শুনে নি, নইলে কাজ হবে না। কীর্তন না করিয়ে আমি এখান থেকে যাব না। সবার মুখ খুলতে হবে। বলুন তো, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলুন, এইখানে আপনারা মোটামুটি যা আছেন, এই সবাই মিলেও যদি কীর্তন করেন তাহলে মন্দিরের চালা শুদ্ধ কাঁপবে, কিন্তু করছেন না।
দুই একজনেও করছেন, তাও গলা থেকে সাউন্ড বের হচ্ছে। আমার আজকে উপবাস, আজকে উপোস আছেন, জোরে বলবেন উপোস আছেন, কোনো ব্রত আছে? তাহলে এত আস্তে আস্তে বলছেন কেন? হ্যাঁ, ঝগড়া করলে তো এখানে বসে ঝগড়া করলে আমরা বরিশালে শুনি, ভাঙ্গায় ঝগড়া বাজছে, তা ভগবানের নাম আস্তে আস্তে বলতে আছে? হ্যাঁ, আজ তো কোনো উপবাস না, তাহলে কেন আসতে বলছে? হ্যাঁ, আমার না হয় 12 মাস উপবাস, আমি 12 মাসে কোনো অন্ন খাই না, রুটি খাই না, কোনো কিছু খাই না, 12 মাস আমি ফল সবজি খেয়ে থাকি, আমার না হয় উপবাস আছে, কিন্তু তাতে আপনাদের থেকে জোরে বলতে পারি। হ্যাঁ, তাই যার গলায় যত শক্তি আছে সব শক্তি দিয়ে বলবেন, কারো যেন মুখ বন্ধ না থাকে, তাহলে কিন্তু তার কাছে চলে যাব। সবাই মিলে হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আরো জোরে মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, করতালি করতালি, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হ্যাঁ হ্যাঁ, ভাগবত গীতা গো, ভাগবত গীতা গো, তোমরা অধ্যয়ন করো গো, ভাগবত গীতা গো, অধ্যয়ন করো গো, ভাগবত গীতা গো। বলে নাই গতি না, নাই গতি নাই গো, ওই গীতা বিনা কলি যুগে আর গতি নাই গো। ওই গীতা বিনা কলির যুগে নাই গতি নাই গো। আমার গীতা ছাড়া কলি যুগে আর গতি আছে? নাম কীর্তন হোক, ভোগারতি হোক, ভাগবতের পাঠ হোক, এই শেষে এই নাম পূরণ কীর্তন গাইতে হয়, হরি হরায় নম কৃষ্ণ। একে বলে নাম পূরণ কীর্তন। এই কীর্তনের ভিতরে 2খানা গ্রন্থের নাম আছে, কি কি? ভাগবত, গীতা। মহাপ্রভু বললেন ভাগবত আর গীতা ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই। তাই বললেন হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। তোমরা গীতা পাঠ করো গো, গীতা পাঠ করো গো, প্রতি ঘরে ঘরে তোমরা গীতা পাঠ করো গো। ওই প্রতি ঘরে ঘরে তোমরা গীতা পাঠ করো রে। আমার গীতা পাঠ করেন তো? জোরে বলবেন করেন, বুকে হাত দিয়ে বলবেন। আমি 8 বছর বয়স থেকেই ভাগবত পাঠ করি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে অনেক বাড়িতে গিয়েছি, নিজের বাড়িতে কয় বেলা খেয়েছি আমি জানি না। এমন এমন ঘরে গিয়েছি গীতায় লাল শালু কাপড় মুড়িয়ে রেখে দিয়েছে, 71-এর যুদ্ধের পরে আর খুলছে কিনা সন্দেহ। গীতার মধ্যে ছাতকুড়া পড়েছে, ছাতকুড়া মানে বোঝেন আমাদের বরিশালের ভাষা। হ্যাঁ, কি বলে আপনাদের এলাকায় জানি না, অক্ষর আর দেখা যায় না, ওই ছাতকুড়া বলি আমরা। ওই পড়ে রয়েছে, গীতার খুলেও দেখে না। ঠাকুর ঘরে গীতা রাখতে হয়, লাল শালু কাপড় পেঁচিয়ে রেখে দেয়, আর ওই তুলসী পাতা দিতে দিতে চন্দনের মোটা হয়ে গেছে, গীতার খোলে না। ওরে গীতায় শুধু তুলসী দিলে হবে না, প্রতিদিন গীতা পাঠ করতে হবে। তাই মহাপ্রভু বললেন হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আর কি বললেন মহাপ্রভু? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীরূপ
চন্দন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আর এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বলি বিঘ্ন নাশ হয় গো, বিঘ্ন নাশ হয় গো, যারা ছয় গোসাইর নাম লয় বিঘ্ন নাশ হয় গো। যারা ছয় গোসাই নাম লয় বিঘ্ন নাশ হয় গো। আমা ছয় গোসাই প্রতিদিন এই ছয় গোসাইর যারা নাম নেয় তাদের কোনো বাধা বিঘ্ন থাকে না। তাই প্রতিদিন এই ছয় গোসাইয়ের নাম নিবেন। আর ঠাকুর ঘরে অবশ্যই সরগোস্বামীর চিত্রপট রেখে পুজো করবেন। খুঁজছিলাম দেখি আমার কাছেও এটার মধ্যে নেই। এই সরগোস্বামী যারা শুদ্ধ পরম্পরায় দীক্ষিত, দেখবেন তাদের ঘরে গুরু পরম্পরার প্রথমেই আছেন সরগোস্বামী। আছে না নাই? আছে। আছে। তাই সবার ঘরে ঘরে যেন ছয় গোসাইয়ের বিগ্রহ সেবিত হয়, নইলে কিন্তু বাধা বিঘ্ন দূর হবে না। পরের লাইনে কি বললেন? এই ছয় গোসাই সবে ব্রজে কইলাবাস, এই ছয় গোসাই সবে ব্রজে কইলাবাস। কি রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ, তারা প্রকাশ করিল। প্রকাশ করিল। এই ছয় গোসাই আমার প্রকাশ করিল। এই ছয় গোসাই আমার প্রকাশ করিল। এই যে রাধা কৃষ্ণ, একে আমরা জানতে পারতাম না যদি এই ছয় গোসাই না আসতেন। তাই ওই গোড়া থুয়ে যদি আগামাতায় যাও তাহলে কিন্তু হবে না। তাই গোড়া হলো ছয় গোসাই। এই ছয় গোসাই না আসলে রাধা কৃষ্ণ কি আমরা জানতে পারতাম না। বলে এই ছয় গোসাই কে? এরা কারা? এরা ছয় মঞ্জরি ব্রজেতে যে ছিল, এরা ছয় মঞ্জরি ব্রজেতে যে ছিল। ছয় গোসাই হইয়া দেখো ধরা ধামে এলো। ছয় গোসাই হইয়া দেখো ধরা ধামে এলো। এরা ছিল গোলক বৃন্দাবনের ছয় মঞ্জরি, আর তারাই হলেন সরগোস্বামী, আর তারাই করলেন রাধা কৃষ্ণের নিত্য লীলা জগতে প্রকাশ।